আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সাথে এক্ষুনি আমি একটা জিনিস শেয়ার করব। আর এই যে দাঁড়ান একটু জুম করে দেখাই। এই যে, আচ্ছা বলুন তো এটা কি? প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি। আর এই ফলটা আমার সবচেয়ে 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 পছন্দের আর প্রিয় ফল। তো এটা আমাদের গাছ না, এটা হচ্ছে আমার চাচাদের গাছ। তো এই গাছটা কয়েক বছর আগেই লাগাইছে, এতদিন ধরে নেই আর কি। তো 2-3 বছর ধরে ধরতেছে, তো এবারে বেশ কয়েকটা আসছে। আর আজকের ওয়েদারটা দেখুন সবাই, জাস্ট ওয়াও ওয়েদার। আর এই যে সবুজে সবুজে ভরে গেছে চারিদিকটা। আর আর এই নীল আকাশ আর সবুজ প্রকৃতির মাঝে এই যে যদি থাকে কাশফুল, আর তো কোনো কথাই নেই। কি সুন্দর লাগতেছে না? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই যে কাশফুলগুলা, সেই দিন তো আপনারা লাইভে যারা যারা ছিলেন তারা তো দেখছেনই, রাজিন আমাকে নিয়ে এসে দিচ্ছে। তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই কাশফুলের ওখানে আমি গেছিলাম সেটা শেয়ার করব, আজকে আর শেয়ার করলাম না। আর এই যে আমাদের রূপায় দেখে সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। আর দেখুন রূপায়ের লেজটা মাশাল্লাহ কত বড় হয়ে গেছে, মাঝখানে লেজটা একদম সিঁড়ে মানে ছোট হয়ে গেছিলো। আবার পালকও উঠছিল বেশ, পালকগুলো এখন পরে গিয়ে আবার নতুন পালক বেরিয়েছে, এখন মাশাল্লাহ অনেক কিউট হয়েছে। তো ভিউয়ার্স, এরপর আমি চলে আসলাম দুপুরে রান্না করতে। তো রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো বাসায় কেউ নাই, গ্যারাকলে পড়ছি, এখন খাইতে হলে তো রান্না করতেই হবে। তো আজকে আমি দেশি মুরগি রান্না করতেছি। আর ভিউয়ার্স, আগে বলে রাখি আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেখানোর জন্য এখানে শেয়ার করতেছি না, তাই আমি আর সব কিছু ডিটেলস দেখাচ্ছি না আর কি। আমি প্রতিদিন কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো ভিউয়ার্স, এই যে এখানে আমি মুরগিটা ভালো করে মানে কেবল বসাইছি আর কি। তো কষাই নিচ্ছি। তো মুরগির মাংস আমি রান্না করতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আর আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, তো আমি ইউটিউব করতে এসে আসলে অনেক কিছু দেখতেছি, অনেক কিছু শিখতেছি। আর আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি, দেখতেছি। আর আবার অনেক কিছু খারাপ অভিজ্ঞতা অর্জন করতেছি। আসলে কি জানেন, এই পৃথিবীতে না দেখতেছি একটা মানুষ হাজার চেষ্টা করে সবার কাছে ভালো হতে পারে না। সে কারোর কাছে পছন্দের, আবার কারোর কাছে অনেক অপছন্দের হয়ে থাকবে, এটাই। কিন্তু খারাপটা তখনই লাগে যে আমি কারো ক্ষতি করি নাই, কিন্তু মানুষ কেন আমার ক্ষতি করার চেষ্টা করে। আর এই জিনিসগুলো যখন দেখি তখন আমার অনেক অনেক খারাপ লাগে। আর এই পৃথিবীতে আমরা আসছি 2 দিনের জন্য, কিসের এত অহংকার? মানুষ কেন যে এইসব টাকা পয়সা, ধন সম্পদ, রূপ ঐশ্বর্যের এসব অহংকার করে? এসব অহংকার করা ভালো না। এটা হচ্ছে আজকে আমি মরে যাই, কালকে দেখবেন আমাকে কোথায় রেখে আসছে। আমার এত কিছু থেকে কোনো লাভ আছে? সেই 3.5 হাত মাটির নিচে গিয়ে আমাকে সেই মানে ওখানে থাকতে হবে। তো আমরা আসলে ইউটিউবে আসছি সবাই কাজ করতে। তো আমি চাই যে আমরা সবাই মিলেমিশে থাকি, একে অপরের সাথে এই যে হিংসা বিদ্বেষ এগুলো না করি। যার যার পার্সোনাল সমস্যা যার সাথে, আমরা তার সাথে মিশি না, তারকে আমরা ইগনোর করি। বাট কেন তার ক্ষতি করার চেষ্টা করব? কেন তার পেছনে লাগবো? তো আমার কথা হচ্ছে, আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, যারা আমাকে ভালোবাসেন, আমার পাশে আছেন, তাদেরকে আমি মন থেকে ভালোবাসি। আর যারা আমার পাশে নেই, আমার ক্ষতি করার চেষ্টা করতেছেন, আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এই যে কথা বলতে বলতে আমার কিন্তু মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে, আমি আর ডিটেলস কিছুই বলতে পারি নাই। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই খেয়ে টেস্ট করে তারপর জানাবেন আমাকেও খেয়ে। তো মুরগির মাংস রান্না শেষ, এখন আমি এই যে ডাল ভুনা করব, এই জন্য আবার মুসুরির ডালটা বসাই দিলাম। তো এখানে আমি ডালটা এইভাবে ভুনা করলে আসলে অনেক টেস্টি হয়। তো ডালটা রান্না করতে গিয়ে একজনের কথা মনে পড়ে গেল, একটা মানুষ আছে যে ডালটা অনেক অনেক বেশি পছন্দ করে আমার হাতের। তো যাই হোক, এই ডালটা প্রথমে আমি সব কিছু দিয়ে ভালো করে এই যে ভেজে নিলাম, ঠিক আছে। ভেজে নেওয়ার পরে তারপরে এই যে এখন পানি দিব, জাস্ট ঢেকে রাখবো, তারপর ডাল রান্না হয়ে যাবে। এই ডাল রান্নাটা খুবই সহজ, আর খেতেও এত টেস্টি হয় কি বলবো। আপনার বাসায় অবশ্যই মানে ট্রাই করবেন আর কি। আর আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, যারা ভিডিওটি দেখতেছেন বাট লাইকটা দিতে ভুলে গেছেন, কে কে বলছেন বলেন, লাইকটা দিয়ে দেন এক্ষুনি।
তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা যারা সব সময় আমার পাশে নিঃস্বার্থভাবে আছে, আমি সেই সকল ভাই ও বোনদের জন্য স্পেশাল দোয়া করতেছি। আর সেটা হচ্ছে আল্লাহ সত্যি আপনাদের মানে কি বলবো, আমি এই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। তো আপনাদের জন্য আর আপনার পরিবার পরিজনের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এরপরে এই যে বিকালে চলে আসছি, আমার হাতে কি এটা অবশ্যই আপনারা চিনতে পারতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রিয় ফল কদবেল। আর কদবেলটা এতটা লাল দেখে ভাবতেছেন অনেক অনেক ঝাল, কিন্তু না, এটা কি যেন একটা মশলা দিছে, মানে ওই দোকানদারই দিয়ে দিছে। তো মশলাটা না কীরকম যেন একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগতেছিল। আর তেঁতুল, তারপর ওইটা আর কি কি দিয়ে যেন একসাথে মাখাই দিছে, সরিষা বাটা। ওটা আমার তেমন একটা ভালো লাগে না, কদবেলটা পুরাই কাঁচা ছিল, কাঁচা। যাই হোক, তারপর খাচ্ছি, টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, ফেলাই দেবো নাকি? জাস্ট মজা করলাম। যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।